দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত। দুনিয়া সুন্দর, বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি আঁকে। ঝর্ণা ছোটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর, জানি না কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানালেন, আর সবচাইতে শ্রেষ্ঠত্ব আল্লাহ মানুষকে দিলেন। সেই মানুষের দাম ফেরেশতার চাইতেও বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল আনআমি বাল হুম আদল। এই মানুষের এই দাম তখন আর থাকবে না যখন মানুষ আল্লাহর গোলামি করবে না। এই মানুষ যখন আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর আইন বাদ দিয়া দুনিয়ায় সাধারণ মানুষের আইন যখন তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, এই দুনিয়ার মানুষ আর মানুষ থাকবে না। এই দুনিয়ার মানুষ যখন কোরআনকে বুকে ধারণ করতে পারবে, এই মানুষটা তখনই আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কোরআন শিখলেই আসলে মানুষ মানুষ হতে পারে, আর কোরআন না শিখলে সে ব্যক্তি মানুষের মতো মানুষ হতে পারে না। ঠিক না বেঠি? শিখতে হবে কোরআন। কি শিখতে হবে? কোরআন। আল্লাহর কোরআনের জন্য আগে শিক্ষা দেন। আল্লাহর কোরআন যারা শিখেছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে তারা কোনোদিন রেখে আসে নাই। আজকে বৃদ্ধাশ্রমে কত মানুষ তার মা বাবাকে রেখে আসে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, একটা বৃদ্ধাশ্রমে কিছুদিন আগে আমি নিজে গেলাম। সুন্দরী বুড়া, সুন্দরী বুড়ি, চেহারা দেখলে বোঝা যায় মনে হয় অনেক বড় পরিবারের মানুষ, অনেক ধনী ফ্যামিলির মানুষ। জিজ্ঞাসা করলাম, মাগো আপনার এই অবস্থা কেন? কত সুন্দর চেহারা, এরপরেও কেন আপনাকে এই জায়গায় বৃদ্ধাশ্রমে আসতে হলো? মহিলা আমার জবাব দেয়, হুজুর, আমার সন্তান, তারে কত কষ্ট করে আমি মানুষ বানালাম, আমি তার আমেরিকা পাঠালাম, কিন্তু তার স্ত্রীকে বাড়িতে রেখে সে আমারে